ঝালমুড়ি খেতে ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। কি ভাবছেন? তো আজকে আমাদের হ্যাংলা হেসেলে কি রেসিপি রয়েছে আপনাদের জন্য। রেসিপি কিন্তু ঝালমুড়িরই, তবে তার মধ্যে দারুণ কিছু টুইস্ট রয়েছে। তাহলে আর দেরি না করে আজকে যিনি এই ঝালমুড়ি বানাতে এসেছেন, না টুইস্ট দিয়ে ঝালমুড়ি বানাতে এসেছেন, তাকে চলুন ডেকে নিই। আমাদের সঙ্গে এসেছেন আজকে সুপর্ণা গুপ্ত। সুপর্ণাদি, আজকে ঝালমুড়ির রেসিপি। পেঁয়াজ কাটছো আমার দিকে তাকিয়ে? হ্যাঁ, ওসব কিছু অসুবিধে নেই, অভ্যেস কিছু হবে না। হ্যাঁ, কিন্তু ঝালমুড়িতে এত উপকরণ দিয়ে ঝালমুড়ি? হ্যাঁ করছি, দেখো কেমন হয়। হ্যাঁ, একটু অন্য রকম, যারা হাটকে টাইপ। আচ্ছা, কারণ ঝালমুড়ি তো অনেক রকমের হয়, অনেক কিছু দিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মানে তোমার কাছ থেকে কি রকম একটা টুইস্টেড ঝালমুড়ি পাচ্ছি সেটা চলো দেখা যাক। তাহলে একটা কড়া বসিয়ে দাও, একটা কড়া বসিয়ে দেবো, তাতে সর্ষের তেল গরম করতে দাও। ওকে। আমাদের সঙ্গে তো বলছিলাম যে সুপর্ণাদি হলো আমাদের হ্যাংলা পরিবারের মানে অনেক পুরনো দিনের বন্ধু, এবং সুপর্ণাদি আসা মানে একটা জিনিস সব থেকে আগে আমার মাথায় আসে, একদম চটজলদি কোনো রেসিপি। আর ঝালমুড়ি শুনে ভাবলাম যে এটা তো এমনিই চটজলদি, তাহলে আর কি করছো এর মধ্যে, মানে তোমার এর মধ্যে টুইস্টটা কি রয়েছে বলো। দেখতেই থাকো। আচ্ছা, এটা বলা ক্রমশ প্রকাশ্য। তাহলে আমি তেলটা গরম করতে দাও। আচ্ছা, কড়া বসিয়েছি, তেল দিয়েছি, যখন টুইস্ট তো আছে, কারণ একটু বেশি করে তেল দেবে। এরকম কড়া বসিয়ে তো ঝালমুড়ি মেখে খাওয়া হয়নি কখনো। একটা বড় মগ বা হ্যাঁ, তার মধ্যে ঝালমুড়ি হলে একটা বড় মগে, আর বাড়িতে হলে একটা বড় ডেকচি বা স্টিলের গামলায়। ঠিক, তার কিন্তু এটা একটু ডিফারেন্ট, তো তেলটা আরো দাও। আরো দেব? হ্যাঁ, ওকে। আমি একটা মশলা বানাবো, সেই মশলাটা ঝালমুড়িতে ব্যবহার তো করতেই পারবে, আর স্টোর করে রেখে দিলে পরে ঝালমুড়ি, সবজি সেদ্ধ অনেক কিছুতে দেওয়া যাবে। তো তেলটা একটু বেশি করে, বেশ আর একটু দেব, আধ কাপ মতো তেল। আধ কাপ? আচ্ছা, এই যে মশলাটা তুমি বানাচ্ছো, এটা স্টোর করে রাখা যাবে? হ্যাঁ, আমি এতটাই মুড়িতে এখন ইউজ করব না। আচ্ছা, একটু বেশি করে না বানালে মশলাটা ঠিক ব্যালেন্স হবে না। তো ওটা স্টোর করে রেখে কোনো সময় সবজি সেদ্ধ দেওয়া যাবে, কোনো সময় জাস্ট একটু হালকা চিকেন পেঁয়াজ রসুনে নেড়ে ওই মশলাটা দিয়ে দিলে। ওকে, তার মানে এটা কতদিন স্টোর করা যেতে পারে? ফ্রিজে রাখলে 2-3 মাস। বলো কি? হ্যাঁ, পুরো তেলে করছি, তেল তো নিজেই প্রিজারভেটিভ। হ্যাঁ, চলো তাহলে শেখা যাক। মানে তাহলে এটা দুটো রেসিপি, একটা হলো এই মশলাটার রেসিপি, আলাদা হলো ঝালমুড়ির। একদম। আচ্ছা, তেলটা একটু গরম হোক। হ্যাঁ, চামচ নাও, তেলটা একটু গরম হোক। আর তোমার কিছু কাটার নেই তো? পেঁয়াজ কেটে নিয়েছো, আছে এখানে পরে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দেবো, সেটা তখন কাটছি। আর রসুনটা থেতো করবো। রসুনটা থেতো করবে? এটা ছাড়িয়ে নিতে হবে কি? না, থেতো করে দিয়ে দেবো, ভাজবো তো তেলে। ধুয়ে নিয়েছি। হ্যাঁ, সবসময় রসুনের খোসাটা না ছাড়ালেও চলে। আচ্ছা, মানে অনেকটা যদি রসুন বাটি মাংস ইত্যাদিতে, আমি সবসময় যে খোসা ছাড়াই তা কিন্তু নয়। আচ্ছা, রসুনটাকে হ্যাঁ, খোসা তো খাওয়াই যেতে পারে, ধুয়ে সেটা হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়ে তারপর পেস্ট করে দিই। ওকে। আচ্ছা, তেলটা বোধহয় ইভেন আদাতেও তাই করি। তাই আদা মানে পরিষ্কার আদা ভালো করে ধুয়ে নিয়ে যখন বেশি রান্না করি, বাড়িতে হয়তো অল্প করলে করি না, খুব পরিষ্কার যখন আদা হয় বা কাঁচা আদা ভালো করে ধুয়ে নিয়ে তো রান্না করে নেওয়াই যায়। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এই যে ছোলা সেদ্ধ, এটা একদম ছোলা সেদ্ধ, ছোলা ভিজিয়ে রেখে একটু সেদ্ধ করে নিয়েছি, ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম। ছোলা সেদ্ধটা তেলে একটু ভেজে নিলাম। আচ্ছা, এগুলো সব ইনগ্রেডিয়েন্টস রেডি হচ্ছে, এটা মেন মশলাটা কিন্তু নয়। এটা মানে এটা ভেজে আবার তুমি তুলে রাখবে? হ্যাঁ, এটা ভেজে তুলে রাখবো, বাদাম ভেজে তুলে রাখবো। ওকে। আচ্ছা, এর মধ্যে যে কয়েকটা এমনি পেঁয়াজের টুকরো পড়ে গেছে, অসুবিধা নেই তো এতে? না, ওটা পেঁয়াজ দিয়েই ভাজছি আমি। পেঁয়াজ দিয়েই ভাজছো? হ্যাঁ। আচ্ছা, আমি তো কুচনো পেঁয়াজ একটু দিলাম ছোলার সঙ্গে। ওকে, সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এটা পেঁয়াজ ছাড়াও কেউ ভাজতে পারে, আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজি, খেতে বেশ ভালোই হয়। ওকে, সামান্য একটু নুন দাও। এটা খুব কড়া করে ভাজবে? তেলে দিয়ে দাও। দেখো এতটা দিই, আর একটু দাও, ব্যাস। না, খুব কড়া করে না, জাস্ট একটু। আচ্ছা, এবারে কি ভাজবে? এবারে বাদাম দিয়ে দিই পুরোটা? দাও, এটা দিয়ে দাও। বাদামটাকে একটু হালকা ভেজে নেব। একদম হালকা একটু ভেজে নেব। এটা যদি কেউ চায় না ভেজেও করতে পারে, কিন্তু আমি একটু বেশ রিচ ঝালমুড়ি বানাচ্ছি। আচ্ছা, কেউ যদি ইচ্ছে করে ছোলা সেদ্ধও দিতে পারে।
আচ্ছা, না সেদ্ধ ভেজে, দেওয়া। হ্যাঁ হ্যাঁ, বা ওই শুকনো খোলায় ভাজা যে ছোলাটা, সেটাও দিতে হ্যাঁ পারে। পাওয়া যায়, ওটাও দিতে পারে। এটা ঝালমুড়ির মধ্যে কি মেশাচ্ছি সেটা নিজের ব্যাপার, কিন্তু এটা আমি আলু সেদ্ধ টমেটো এই টাইপের কিছু দেবো না। আচ্ছা, আলু সেদ্ধ যাচ্ছে না? না না, আলু সেদ্ধ টমেটো এই টাইপের কিছুই দেবো কিছুই না। দিচ্ছ না? কারণ কি, এই এই ঝালমুড়িটা তুমি বানিয়ে নিয়ে স্টোর করে রাখতে পারবে, শুধু মশলাটা নয়, তুমি ওইটাও? ঝালমুড়িটাও খানিকটা করে নিয়ে হ্যাঁ হ্যাঁ। রেখে দিলে, রোজ তো কারো ঝালমুড়ি মানে এরকম বানাতে ইচ্ছে করে না, তো এরকম যদি একদিন বানিয়ে বানানো, রেখে দিলে, হ্যাঁ চারদিন খাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এয়ারটাইট ডাব্বায় রেখে দিলে, হুম হুম। তো অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে খেয়ে নিলে। আচ্ছা, প্রথমে আমি 4 কোয়া মতো রসুন, হুম। ওটার দরকার নেই। আচ্ছা, এটাকে একটু চপ করে নেবে। ও আচ্ছা, এমনিই জাস্ট থেতো করে নিচ্ছ। হ্যাঁ, প্রথমে হোক, পেঁয়াজ, ভাজা হোক। তারপরে রসুন। বেশ ভালো করে ভাজা হোক। আচ্ছা, এটা কড়া করে ভাজা হবে। হুম, বেশ ভালো করে ভাজা হবে। আচ্ছা, এবার একটা বাটির মধ্যে হুম। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, দেখো এতটা হলুদ দিই, আর একটু কম, হ্যাঁ লঙ্কাটা অতটা দিতে পারো, লাল লঙ্কা গুঁড়ো তো? লাল লঙ্কা গুঁড়ো। আর কি দেবো বলো? গোলমরিচ গুঁড়ো দাও। দেখো, হ্যাঁ, দেবো সামান্য জিরে গুঁড়ো দাও, যতটা গোলমরিচ দিলে তার থেকে অর্ধেক জিরে গুঁড়ো দাও। এবারে এটাকে জল দিয়ে মিক্স করবো কি? ওটাকে একটু জল দিয়ে, অল্প জল দিয়ে, খুব বেশি জল দিও না। আচ্ছা, এটা আদা বাটা, কেউ ইচ্ছে হলে আদাটাও থেতো করে দিতে পারে, আমার কাছে বাটাটা ছিল তাই একটু আদা বাটা দিয়ে দিলাম। ওকে, এবারে দিচ্ছ বিট নুন। এটা বিট নুন না? হুম। আচ্ছা ঠিক আছে, বিট নুন, এমনি নুন যা খুশি দেওয়া যেতে পারে। ওকে। একবার নুন দিয়েছিলাম, আর একটু দিলাম, হুম হুম। অসুবিধে নেই, ব্যালেন্স হয়ে যাবে। রাখো ওটা, আরো ভাজা হবে পেঁয়াজটা, বেশ লাল লাল করে কষা কষা জিনিসের মতো ভাজা হবে। ওকে। এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এটার মুড়িটা তুমি স্টোর করতে পারো, আর মশলাটাও তুমি অন্য কিছুতে ইউজ করতে পারো। কিন্তু ধরো এই মুড়িটা, মাখা মুড়িটা তুমি যখন রেখে দিচ্ছ, মুড়িটা নরম হয়ে না যাবে? না না না, এয়ারটাইট, তুমি দেখো প্রসেসটা শেষ হওয়ার পর দেখবে, তুমি এয়ারটাইট কৌটোয় রাখলে এটা নরম হবে না। আর কতটা অবধি করে কৌটোয় রাখা যাবে সেটা আমি বলে দিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে কিন্তু কৌটোয় রাখা যাবে না। আচ্ছা। যখন তুমি মুড়ি বা চিড়ে এই ধরনের ভেজে স্টোর করবে, কখনোই কোনো ভিজে ইনগ্রেডিয়েন্টস দেবে না, যেমন আলু সেদ্ধ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কিচ্ছু না। এগুলো ছাড়া তুমি স্টোর করো, তুমি যখন খাবে তুমি সেদিন তখন ধনেপাতা ইচ্ছে হলে খাও, কাঁচা লঙ্কা ইচ্ছে হলে খাও, ইচ্ছে হলে সেদিন টমেটো মিশিয়ে খাও। একদম। আচ্ছা, এটা একদম মানে তুমি লালচে করে ভেজে নিচ্ছ। হ্যাঁ, এবার এতে ওই যে গুলে রাখা মশলাটা, লঙ্কা, হলুদ, গোলমরিচ আর জিরে গুঁড়ো দিয়ে দাও। এটা এবার খুব ভালো করে কষতে হবে, যাতে এই তেলের ফেনা ভাবটা চলে যায়, ভাজা তেলটা থেকে যায়। এটা কষতে কষতে পুরো ওই তেলটা বেরিয়ে আসবে, পুরো তেলটা ততক্ষণ। বেরিয়ে আসবে, ততক্ষণ করতে হবে এটাকে, মানে কষতে হবে। এটা যদি কেউ ইচ্ছে করে, আমি পেঁয়াজ কুচো দিলাম, কেউ যদি ইচ্ছে করে পেঁয়াজ বাটাও দিতে পারে, পেঁয়াজ গ্রেট করাও দিতে পারে, আলটিমেটলি পেঁয়াজের রসটা তেলের সঙ্গে মেশা নিয়ে কথা। একদম। মশলাটা হয়ে গেছে, এবার আমাদের কি কাজ, এটা বন্ধ। ওকে। এবার আমাকে একটা ছাঁকনি দাও আর একটা বড় বোল, যাতে আমি তেলটাকে ছেঁকে নেব। ওকে। আচ্ছা, তেলটা তুমি নিচ্ছ, আর মশলাটা মানে বাকি ধরো পেঁয়াজ এগুলো যে ভাজা হলো এটা রেখে দিতে পারি। যদি আমি মুড়িটা মনে করি সঙ্গে সঙ্গে খাবো, এখন মাখবো এখন খাবো, তাতে মুড়ির মধ্যে এটা মেশাতে পারি। আর যদি মনে করি স্টোর করব, তাহলে নয়। আমি বললাম না, আমি দু রকমই তোমায় দেখিয়ে দিচ্ছি, দুটো বাটিতে দু রকম মুড়ি মাখছি, তাহলে কোনটা স্টোর করা যাবে, কোনটা এক্ষুনি খাওয়া যাবে, ওকে, সবটাই এটা সরিয়ে দিই। এটা লাগছে না? না, ওটা আর লাগছে না। আমাকে আরেকটা ছোট বোল আছে, থাক, আমাকে এবার মুড়িটা, এবারে তোমাকে মুড়িটা দিয়ে দাঁড়াও। এটা মুড়ি, মুড়িটা কিচ্ছু করার নেই, প্লেন মুড়ি। মুড়িতে আমি প্রথমে মেশাবো
মুড়িটাকে একটু কম করে দেবো, তাহলে সুবিধা হবে তোমার, এতগুলো না, না। জিনিস মিক্স করবে। না না, অসুবিধা নেই তো। এই যে ছোলা ভাজিয়ে রাখলাম, হুম। এটা দিয়ে দিলাম, মানে এক এক করে সবকিছুই দেবো। আচ্ছা, এরপর বাদাম ভেজে রেখেছি, এটা দিয়ে দিলাম। ওকে। এই যে মটরটা, সবুজ গ্রিন মটর, এটা দিয়ে দিলাম। এটা এমনি চানাচুরে যে ডাল ভাজা দেওয়া হয় সেইটা, সেটা দিয়ে দিলাম। একটা স্পুন দাও। হ্যাঁ, নাও। একটু চাট মশলা দিচ্ছি। ওকে। ঠিক আছে। আচ্ছা, এবার দেবো বিট নুন, আর একটুখানি বিট নুন। আমি তেলে দিয়েছিলাম বিট নুন, মুড়িতে দিচ্ছি, একটু দিলাম। আর দেবো এই যে তেলটা বানিয়ে রাখলাম, এই তেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, 2 চামচ দিলে তুমি হ্যাঁ, এখানে 2 এই চামচ। কোয়ান্টিটিতে। হ্যাঁ, আরেকটা স্পুন। আচ্ছা, শুধু এবার তেলটা এটা দিয়ে কৌটো বার করবে, কৌটো বের করে স্টোর করবে। তো আমরা তো এখানে কৌটো বার করছি না, তো আমরা একটা বাটিতে এটাকে সার্ভ করে দিই। ওকে। আচ্ছা, চানাচুরটা তাহলে পরে দেবে নাকি? চানাচুরটা গার্নিশ করে দেবো। গার্নিশ করে দেবো, এটা তো আমি কৌটোয় তুলে রাখবো। আচ্ছা ঠিক আছে, এটা এখানে রেখে দিই। হ্যাঁ, রাখো। আচ্ছা, কেউ যদি চান, যেটা তুমি বলছিলে, কৌটোয় তুলে রেখে দাও। এটা হয়ে গেল, এটা রেখে দেবা। এটা রেখে দিলে কৌটোয় তুলে। ওকে। এই যে পেঁয়াজ ভাজাটা আছে, এবার এই পেঁয়াজ ভাজাটা একটু চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিয়ে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। ওকে। তখন আর তুমি তেল দেবে না ওটাতে, যে তেলটা তৈরি করলে? এই যে দেওয়া আছে তো তেল। আচ্ছা, পুরোটা তো একটা বানিয়েছি, ওকে। এটা এক্সট্রা দিচ্ছি, যেটা আমি এখন খেতে পারবো। আচ্ছা। ওটা কৌটোয় তোলা হয়ে গেছে, এটা আমি এখন খাবো। কাঁচা লঙ্কাটা ভালো করে কোচানো হলো না, ছুরিটা স্লিপ করছে। ওকে, ধনেপাতা দাও। এবারে ধনেপাতা। আর একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা অপশনাল, লেবুর রস একটু দিলে ভালো লাগবে। ওকে। অনেকে লেবুর প্রবলেম থাকে, লেবু খাওয়ার, সে না দিলেও পারবে। আর লেবু দিলে অনেক সময় মুড়ি নরম হয়ে যায়, লোকের ভালো লাগে না, কিন্তু খুব একটা নরম হবে না যেহেতু তেল এত আছে। কারণ পেঁয়াজের সঙ্গেও তো তেল গেছে না, যে পেঁয়াজ ভাজাটা আমি দিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ছিল তোমার চানাচুর, চামচ। চানাচুরটা স্টোরটা দিলাম না, কারণ চানাচুর তো আলাদা রাখাই থাকে, যেদিন ইচ্ছে হবে সেদিন মাখাবো, যেদিন না ইচ্ছে হবে চানাচুর ছাড়াই মুড়িটা খাবো। আমি স্টোর করলে খুব একটা চানাচুরটা দিয়ে রাখি না। আচ্ছা, খাওয়ার সময় তুমি অ্যাড করে নিলে, যখন খাবে আর কি। একদম না, চানাচুরটা আমার যেদিন ইচ্ছে হলো আমি সেদিন অ্যাড করলাম, যেদিন ইচ্ছে হলো তো একটু শসা টমেটো দিয়ে দিলাম, ওটা অপশনাল। রেডি টু সার্ভ, একদম রেডি টু সার্ভ। আর এটা হলো চটপটা মশলা মুড়ি। এটাও আমি এখনো স্টোর করিনি, এটা রেডি টু স্টোর, রেডি টু স্টোর সেমি চটপটা মশলা মুড়ি। একদম, দুটোই তাহলে থাক। রান্না তো শেষ, কারণ এটা সত্যি রান্নাই করলাম আমরা আজকে, এই মুড়ি মাখাটা রান্না শেষ। এবারে দুটোই কিন্তু আমি টেস্ট করব অবশ্যই। আর এই যে তেলটা রইলো বা এই যেটুকু মশলা রইলো, বাড়িতে করলে অনেক সময় এটা তুমি মাসখানেক দেড়েক আরামসে স্টোর করতে পারবে। এই তেলটা তো স্টোর করতে পারবে, ওই মিক্সটাও স্টোর করতে পারবে। ওটাও যদি কেউ ইচ্ছে করে যখন বানালো বেশি করে বানিয়ে নেবে। আর এই ধরনের মশলা যখন বানানো হয়, যদি একটু বেশি কোয়ান্টিটিতে বানানো হয়, তাহলে কি টেস্টটা ভালো হয়। এই আধখানা পেঁয়াজে না ওই টেস্টটা আসে না। একদম, অনেকটা পেঁয়াজে বানালে রেখে দিলে ওটা কোনো সময়, এটাতে তো সুবিধেও, কারণ অনেকটা বানালে তুমি রেখে দিয়ে একদম একদম পারবে। চলো, আমাদের তৈরি এটা, এবারে টেস্ট করার পালা। দুটোই টেস্ট করব এবং তোমাকেও টেস্ট করতে হবে। ওকে, চলো। দু রকম মুড়ি মাখা, চলো। তোমার থ্যাংক ইউ, ওয়েলকাম। আগে আমি যেটায় কম মশলা, অর্থাৎ সেমি মশলা মুড়ি মাখা, এটা আমি আগে খাই। তোমার যা খুশি। তোমায় দিই? হ্যাঁ, নাও। ব্যাস, এক চামচ? না, ওটা খাবো। ওকে। ঠিকঠাক, একদম ঠিকঠাক।
দারুণ। দেখো আমরা বানানোর পর এতক্ষণ তো বাইরে আছে, একটু নরম হয়েছে? একটুও না। এয়ার টাইট কৌটোয় রাখলে নরম হবেই না। সেমি মশলাটা এত টেস্টি। চলো এবারে ওটা দেখো দাও, তোমার বাটিটা এগিয়ে দাও। লঙ্কা লঙ্কা বাদ দিয়েছি। আর একটু দে। এগো ব্যাস। কাঁচা লঙ্কাটা ঠিক খেতে পারি না, ফ্লেভারটা ঠিক আছে। ওকে, কাঁচা লঙ্কা বাদ দিয়ে খাও। এবারে মশলাওয়ালা। দারুণ খেতে। এটা না পুরো খেয়ে তারপর আমি কথা বলছি তোমার সঙ্গে। হ্যাঁ একদম। তুমি তো বাড়িতে অনেকবার খেয়েছো। করে রেখে দিত। আহা, এটা সবসময় করে রাখি না, আমি তো বললাম না, আমি যখন এটা করে রাখো মেন মশলা মুড়ি করি তখন এর সঙ্গে ধনেপাতা, কোনো সময় শসা, টমেটো মিশিয়ে দিই। সবাই একবার বাড়িতে ট্রাই করবেন, যারা যারা দেখছেন সবাই ট্রাই করবেন। যারা যারা বন্ধুরা রয়েছে তাদেরকেও বলবেন, মানে নিজে তো ট্রাই করবেনই, আপনাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকেও একবার বলবেন ট্রাই করতে। আর যদি বর্ষাকাল হয় সঙ্গে বেশ একটা কড়ক চা, বেশ দুধ চিনি দিয়ে ফোটানো একটা চা। একদম। আর যদি তার খেতে ইচ্ছে না হয় কালো কফি। আমি হলে কালো কফিটা খাবো, কারণ আমিও তাই। হেভি কিছু খাওয়ার পর কালো কিছু খেলে ভাল লাগে। মানে আমি বিরিয়ানি খেয়েও কালো কফিটা খাই, বিরিয়ানির যে হেভিনেসটা না কেটে যায়। মানে অনেকে বলে কোল্ড ড্রিঙ্ক খেলে খুব ভাল লাগবে বা কিছু, বিরিয়ানি বা এই ধরনের কোনো ভারী খাবার খেয়ে যদি কালো চা বা কালো কফি খাওয়া যায় সবচেয়ে হালকা লাগে, আমি দেখেছি অন্তত। কোল্ড ড্রিঙ্ক তো খেলেই কিরকম একটা লাগে, আমি খাইও না কোল্ড ড্রিঙ্ক জিনিসটা। আর দুধ চা খেলে সেটা একটু হেভিও হয়ে যায়। বর্ষাকাল বললাম, এর সঙ্গে আলুর চপও দরকার হবে না। এটা করা থাকলে শসা টমেটো দিয়ে মিশিয়ে সঙ্গে একটা কড়ক চা। একদম। সবাই ভাবছে যে আজকে আর ঠিক মানে কেমন হয়েছে সেটা আর আমি বলছি না, খেয়েই যাচ্ছি। আসলে এতটাই টেস্টি হয়েছে যে মনে হলো আগে পুরোটা শেষ করি তারপরে কথা বলবো। বলেই দিলে। আমাদের কাছে যদি দুটো বোল রয়েছে, এগুলো রাখতে হবে, আমাদের তো গোটা টিম রয়েছে, আমরা যেভাবে খাচ্ছি আর সবাই যেভাবে দেখছে তাদের জন্য আমাদের হজম হলে হয়। সেটাই তো, এটা তো তাদের জন্য রাখছি, তবে আপনাদের জন্য কিন্তু রেসিপিটা রাখছি আমরা। অবশ্যই একবার ট্রাই করবেন, অসম্ভব ভালো খেতে। আর তোমাকে আলাদা করে কি বলবো, থ্যাংক ইউ বলবো না? বড় দরকার নেই, থ্যাংক ইউ একদমই বলবো না। তোমার সঙ্গে আবার দেখা হবে। আর মানে মুড়ি মাখা নিয়ে আমি প্রথমে ভাবছিলাম মুড়ি মাখাটা ইজি একটা কি ব্যাপার, সেটা দিয়ে একটা এপিসোড কি করে হবে, বাট এটা দিয়ে একটা না দুটো এপিসোড হয়ে গেল। থ্যাংক ইউ তো বলবো না, তবে তোমার জন্য ছোট্ট একটা উপহার, থ্যাংক ইউ আমাদের তরফ থেকে। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। আর তুমি আসা মানে একটা চটপটা চটজলদি রেসিপি, সেটা নিয়ে হইচই রেসিপি সেটা নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে তোমার সঙ্গে। একদম একদম। আর আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই আমার প্রত্যেক দিন, তবে যেটা আমি বারবার বলছি, এই মশলা মুড়ি বা ঝালমুড়িটা খাওয়ার পরে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো দারুণ লাগলো। আর আমি তো খাবোই বাড়িতে বানিয়ে, যারা বন্ধুরা আসবে প্রত্যেককে একবার করে খাওয়াবো যে মশলা মুড়ি বা ঝালমুড়ি বাড়িতে বানিয়ে এত টেস্টি হতে পারে। তাই অবশ্যই একবার ট্রাই করবেন আপনারাও। আর যেটা করতে একদম ভুলবেন না, আমি সবসময় বলি যে আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।